হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু snipzo.com। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে snipzo.com এর এআই ভিশন ফিচারটি আপনারা ব্যবহার করতে পারেন। টিউটোরিয়ালে যাওয়ার আগে এআই ভিশন ফিচার সম্পর্কে বলতে চাই। এই জিনিসটা এমন একটা জিনিস যেটা ম্যাজিকের মতো কাজ করে। আপনি একে ইমেজ প্রম্পট দিতে পারবেন। ইমেজ প্রম্পট দিয়া আপনি এর কাছ থেকে টেক্সট রেজাল্ট নিতে পারেন। এই জিনিসটা কোন কোন কাজে ব্যবহার হইতে পারে আমি বলি। আপনি ধরেন অনলাইনে আপনার ভাইটাল কোনো একটা ইনফোগ্রাফিক্স পেয়েছেন, সেটাকে আপনার ডাটাতে কনভার্ট করতে হবে অথবা সেটা অ্যানালাইসিস করতে হবে, সেটাকে একটা প্রেজেন্টেশন বানাইতে হবে। সো জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ইনফোগ্রাফিক্সটা ডাউনলোড দিবেন, এখানে এনে আপলোড দিবেন এবং বলবেন যে প্লিজ ডেসক্রাইব ইট। এটা আপনাকে ডেসক্রাইব করে দিবে। আমি এর আগে বিভিন্ন ইমেজ দিয়ে ট্রাই করে দেখেছি এবং এটার ফিচারগুলো এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমি প্রত্যেকবার অবাক হয়েছি। রিসেন্টলি আমি যে একটা কাজ করেছি সেটা হচ্ছে রিসেন্টলি ট্রেন্ডিং একটা ইমেজ, এই যে এই ইমেজটা যেটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, এই ইমেজটা। সো আমি জাস্ট ভাবতেছিলাম যে এইটার জন্য কোন ধরনের প্রম্পট পারফেক্ট হবে। আমরা সবাই জানি যে নিজেরা প্রম্পট চিন্তা করে দিলে অনেক সময় হয়, অনেক সময় হয় না, পারফেক্ট রেজাল্ট আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু আমি তখন এআই ভিশনের কথাটা মাথায় আসছে, আমি জাস্ট ইমেজটা এখানে আপলোড দিয়ে বলছি যে আমি এই ইমেজটা একটা ইমেজ মেকিং এআইতে বানাইতে চাই। তো সেই ক্ষেত্রে তাকে কি ধরনের প্রম্পট দিতে হবে। সে আমাকে সুন্দর একটা প্রম্পট দিয়ে দিছে এবং ওই প্রম্পট ইউজ করে আমি এক্স্যাক্টলি সিমিলার টাইপের ইমেজ বানাইতে পারছি। এছাড়া রিসেন্টলি আমি আরেকটা কাজ করেছিলাম, হার্টের একটা ডায়াগ্রাম এখানে দিছি, দিয়ে বলছিলাম যে এটা একটু অ্যানালাইসিস করো। দেন পুরো হার্টের ডায়াগ্রামের ওইখানে যে তথ্যগুলো ছিল সবগুলো বিষয় অ্যানালাইসিস করে দিচ্ছে। সে ওই জিনিসটা আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন, আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন। অবশ্যই নিজেদের প্রয়োজন সবার আলাদা। সো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা ভালো বুঝতে পারেন। তবে আমি যেই ব্যাপারগুলো দেখতে পাইছি এটার মাধ্যমে সেই জিনিসটা জাস্ট এক্সপ্লেন করার চেষ্টা করি। চলুন আমি একটু আগে যেই কাজটা করছিলাম সেটা একটু করে দেখি। আমি এখান থেকে এই যে ট্রেন্ডিং যে ছবিগুলো, আহ, এই ছবিগুলা কালেক্ট করব এবং একে বলবো যে এই ছবিগুলা কি ধরনের প্রম্পট দিয়ে আমি মেক করতে পারি সেইটার একটা প্রম্পট রেডি করে দাও। So, আমি ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখানে ছবিটা আপলোড হয়ে গেছে, এখানে নর্মালি আপলোড হয়েছে। জাস্ট আমি এখানে বলবো যে হাউ টু মেক এ ইমেজ লাইক দিস ফ্রম অ্যান ইমেজ জেনারেটর। সো আমি প্রম্পট লিখে ফেলছি এবং একে ওই জিনিসটাই বলছে যে আমি এই ধরনের একটা ইমেজ কিভাবে বানাইতে পারি একটা এআই জেনারেটর দিয়ে, তুমি জাস্ট সেই প্রম্পটটা আমাকে দিবা। এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সরি, আচ্ছা, এইখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। দেখেন ইমেজটা আপলোড হয়েছে এবং আমার যে ইনস্ট্রাকশন ছিল সেটা এখানে আপলোড হয়েছে। এবার আশা করি একটা বেটার রেজাল্ট দিবে। এবং এই এআই ভিশনের যে রেজাল্ট সেটা টাইপিং এর মতো করে হয় না, এটা এক্স্যাক্টলি একবারে হয়ে যায়। এই যে একবারে হয়ে গেছে। এখানে দেখেন, টু ক্রিয়েট অ্যান ইমেজ সিমিলার টু ওয়ান প্রোভাইডেড ইউজিং অ্যান এআই ইমেজ জেনারেটর ইউ উড নিড টু প্রোভাইড প্রম্পট। ওকে, এই যে এখানে দেখেন সুন্দর করে কোটেশনের মধ্যে প্রম্পটটা দিয়ে দিছে। এখন এখানে যেটা করতে হবে যে এই ইমেজগুলোতে দেখেন এখানে নাম দেওয়া আছে, এই যে যার আইডি তার। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভেতরে আপনার নাম দেওয়ার একটা অপশন থাকবে, সেই জায়গাটাতে জাস্ট আপনি আপনার নাম দিয়ে দিবেন। তাহলেই আপনার এই ইমেজের জন্য যে প্রম্পট সেই ইমেজটা চলে আসবে। এইটা হচ্ছে সেই প্রম্পট। এছাড়াও আপনি চাইলে একে দিয়ে কোনো ইমেজ অ্যানালাইসিস করাইতে পারেন। আমি আরেকটা ইমেজ ট্রাই করে দেখি। এখানে একে বলি যে হোয়াট ইজ ইন দিস ইমেজ, ডিসক্রাইব দিস ইমেজ। সো আমি একে বলছি যে এই ইমেজটা 40 ওয়ার্ডের মধ্যে ডিসক্রাইব করে দাও। এটা হচ্ছে আমার প্রম্পট। দেখুন এই ইমেজটাতে কি কি জিনিস আছে সে এইটাকে প্রম্পট করে দিবে। দিস ইজ এ ডিজিটাল আর্টওয়ার্ক ফিচার, এ 3D ফিচারিং এ স্টাইলাইজড 3D ক্যারেক্টার সিটিং অন এ জায়ান্ট ফেসবুক আইকন। সো এই যে এটা একটা স্টাইলিশ 3D, দেখেন আসলে ইমেজটা একটা 3D টাইপের ইমেজ, যেটা হচ্ছে বড় ফেসবুক আইকনের উপর একটা ছেলে বসে আছে ক্যাজুয়াল ড্রেস পরে, হোল্ডিং ইজ স্মার্টফোন, স্মার্টফোন ধরে আছে। দেখেন স্মার্টফোনটা নর্মালি আমাদের হাতে দেখা যাচ্ছে না, আমাদের চোখে দেখা যাচ্ছে না, বাট এআই কিন্তু আসলে বুঝতে পারছে যে ওর হাতে ওইটা স্মার্টফোন। প্রোফাইল ইন্টারফেস, এর পিছনে যে প্রোফাইল আছে সেটার মধ্যে তার ইন্টারফেস দেখা যাচ্ছে। মানে প্রপার ব্যাপারটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করছে। আপনি যদি একে বলতেন যে আরো বড় করে অ্যানালাইসিস করে দাও, সেইটাই দিত। সো এআই ভিশন যে ফিচারটা স্নিপজোর, এটা অসম্ভব সুন্দরভাবে কাজ করে এবং আপনাদের সুবিধার্থে আরেকটু জানাই, এই এআই এই এআই ভিশন এই সেকশনটাতে আমরা চ্যাট জিপিটি সর্বোচ্চ যে রেজাল্ট সেটা ইউজ করছি। সো আপনি চাইলে এখান থেকে খুব হাই কোয়ালিটির রাইটিং জেনারেট করতে পারেন। আপনি সেটা আপনার ব্লগ, ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, সেটা 100% ইউনিক হবে এবং অ্যাকুরেটলি ডেসক্রাইবড হবে। আপনি এখান থেকে চাইলে টোন সেট করতে পারেন, সবকিছু সেট করতে পারবেন। তো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। আশা করি স্নিপজোর এই ফিচারটা আপনারাও এনজয় করবেন। অন্য অনেক এআইতেও এই ধরনের ফিচার আছে, কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের। এবং আমার মনে হয় যে এত সহজে এবং এত মানে ইজি অ্যাক্সেসেবল ভাবে
এই ফিচারটা আপনি অন্য কোথাও পাবেন না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা লাইক করে থাকেন বা ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের ভিডিও পাইতে চান, স্নিপজোর ফিচারগুলো যদি আরো ভালোভাবে জানতে চান, স্নিপজো সম্পর্কে জানতে চান, স্নিপজোর আপডেট সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে নক দিতে পারেন। আমাদের সাপোর্টেও নক দিতে পারেন। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকার একটা বড় সুবিধা হচ্ছে যে কোনো আপডেট সেখানে সবচেয়ে আগে পাবেন এবং আপনার যে কোনো সমস্যা সেখানে শেয়ার করলে আমরা ছাড়াও আরো যারা এক্সপার্ট আছে তারা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে। সো দ্রুত গ্রুপে জয়েন হন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।